হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি আমার খুব পছন্দের একটা জায়গায়, অ্যাবসলিউট বারবিকিউ। এটা পার্ক স্ট্রিটে দ্য পার্ক হোটেলের একদম কাছে, অর্থাৎ ডান দিক করে গেলেই যে গলিটা আছে ওই গলি সোজা গেলেই পড়বে বারবিকিউ নেশন। এখানে ডমিনোস আছে, এছাড়া ওয়ান প্লাসের শোরুম আছে। তাহলে চলো লোকেশনটা তোমাদের বলে দিলাম, এরপরে ভিতরে যাওয়া যাক। বারবিকিউ নেশনের সব থেকে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে স্টার্টার আইটেমগুলো, এক কথায় অসাধারণ। আর সত্যি বলতে ওই স্টার্টার আইটেমগুলো খাওয়ার লোভেই কিন্তু আমার বারবার বারবিকিউ নেশন যাওয়া। তো এটা ছিল বারবিকিউ নেশনের ভিতরের থিম ঠিক বলবো না, এটা হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা। তো দিদি ভাই, জামাইবাবু, বাবু ওরা আসেনি বলে আমি আমাদের 5 জনের একটা সিট নিয়ে পরে আমি একাই বসেছিলাম আর তোমাদেরকে একবারটি টেবিলটা ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম যে টেবিলটাতে কি কি আছে। ওরা যতক্ষণে আসুক ততক্ষণে আমি তোমাদেরকে মেনুটা একবারটি দেখিয়ে দিচ্ছি। ভেজ আর নন ভেজ দু রকমেরই মেনু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। এখানে অনেক রকমের মেনু থাকে, তাই খাওয়ার সময় কোন জিনিসটার কি নাম সেটা মনে থাকে না, তাই যতটুকু মনে থাকবে আমি ততটুকু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাকিগুলো বলতে না পারলে প্লিজ কিছু মনে করো না তোমরা। আমাদের সবার ট্যাক্স আর সমস্ত কিছু নিয়ে এক জনের পড়েছিল প্রায় 950 টাকা করে। আমাদের টেবিল বুকিং ছিল রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। তো এখনও যখন দিদিভাইরা আসেনি তখন তোমাদের সাথে একবারটি লাইভ কাউন্টারটা শেয়ার করে দিই। এটাতে একটাতে হচ্ছে মাটন আর একটাতে হচ্ছে মাটন বিরিয়ানি, আর এইগুলো হচ্ছে লাইভ কাউন্টার। এইগুলোতে এই যে জিনিসগুলো আছে স্যালাড, পনির, মাশরুম, মাটন অনেক কিছু আছে। তো তোমরা চাইলে এখানে ইচ্ছা মতো তোমাদের স্বাদ অনুসারে তোমরা বানিয়ে নিতে পারো, তোমাদের পছন্দ অনুসারে তোমরা বানিয়ে নিতে পারো। ওরা সবাই চলে এসেছে আর আমাদেরকে জল দিয়ে চলে গেছে। আর প্রথম আজকের খাওয়া আমাদের শুরু হলো ফুচকা দিয়ে। তো দেখো এখানে প্রায় 5 থেকে 6-7টা ফুচকা দিয়ে গেছে। তো আমরা ফুচকা দিয়ে আজকের খাওয়া শুরু করলাম। তারপর এসেছিল আমাদের চিকেন মোমো। এখানে যা খাবো সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড। এটা হচ্ছে একটা আলু দিয়ে রেসিপিটা করে, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে নামগুলো আমার মনে থাকবে সে নামগুলো আমি মেনশন করে দেব। এরপর আরও একটা জিনিস এসেছে যেটা আমার ভীষণ পছন্দের, এটা হচ্ছে ক্রিস্পি কর্ন। এর সাথে পেঁয়াজ কুচি দেওয়াতে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তবে এটা খেলে কিন্তু খুব তাড়াতাড়ি পেট ভরে যায়, কিন্তু তাও এটা আমার ভীষণ পছন্দের। আর এটা একটা কাটলেট দিয়েছিল যেটা ছিল বিটে। এরপর চলে এলো সবারই চিকেন তন্দুরি, যেটা হয় লেগ পিসের। তো এই লেগ পিসটাও চাইলে আনলিমিটেড আমরা খেতে পারি। এরপর এলো চিকেন পাও ভাজি। এটা কিন্তু আমি নিইনি, এটা দিদিভাই খেয়েছে। এই একটা আইটেম দিয়ে গেল, এটা কিন্তু চিকেনেরই, কিন্তু এটার কি নাম আমার মনে নেই। তবে এটা আমার খুব একটা খেতে ভালো লাগেনি, বাকিদের কিন্তু এটা খেতে ভালোই লেগেছিল। আমরা আরও 1 প্লেট মোমো অর্ডার করাতে আমাদের আরও 1 প্লেট মোমো দিয়ে গেছে। তো সেই মোমোটাও আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি। আর জামাইবাবুর আজকে ছিল ভেজ, আজকে ছিল শনিবার, সেই জন্য জামাইবাবু কিন্তু ভেজ খাচ্ছে আর আমরা নন ভেজ। বারবিকিউ করার জন্য এই যে কাঠকয়লার আঁচ যেটা থাকে সেটা কিন্তু বেশ খানিকক্ষণ আগে আমাদেরকে দিয়ে চলে গেছে। এরপর আসবে আমাদের মেন জিনিসগুলো, অর্থাৎ স্টার্টারগুলো। এটার জন্যই কিন্তু আমাদের বারবার বারবিকিউ নেশনে আসা। তো ফার্স্টে জামাইবাবুর যেহেতু ভেজ, সেই জন্য আগে ভেজের আইটেমগুলো দিয়ে গেল। এখানে যেমন রয়েছে পনির, মাশরুম, আনারসের একটা কিছু আইটেম আছে। মাশরুম আর পনির ছাড়াও ছিল এখানে তরমুজের একটা আইটেম আর ছিল ভুট্টার একটা আইটেম। আর ওইদিকে ভেজ আইটেমগুলো আস্তে আস্তে তার সাথে সাথে চলে এসেছে আমাদের নন ভেজ আইটেমগুলো, যেটার জন্য আমাদের মেন বারবিকিউ নেশনে আসা। প্রথমেই আমাদের পাতে পড়ে গেছে একটা চিকেনের আইটেম। এটা কিন্তু যতটাই নরম ততটাই খেতে কিন্তু জুসি। আর তোমরা যেমনভাবে চাইবে, ঝাল ছাড়া, কম ঝাল, বেশি ঝাল, সেরকমভাবে ওনাদেরকে বললে ওনারা কিন্তু তৈরি করে দিয়ে দেবে। চিকেন ছাড়াও এখানে চলে এসেছিল একটা মাছের আইটেম। হতে পারে হয়তো এটা বাসা, কিন্তু মাছটাও খেতে একদম নরম তুলতুলে ছিল। এখানকার কিন্তু প্রত্যেকটা খাবার ভীষণ ভালো। খাবার নিয়ে এখানে কোনো রকমের কোনো কমপ্লেন করা তো যাবেই না। আমি প্রথমেই বলেছি যে এখানে চিকেন, মাটন, পনির, ফিশ
সমস্ত কিছু হচ্ছে আনলিমিটেড। আর এখানে আমাদেরকে আরেক রকমের চিকেন দিয়ে গিয়েছিলো, এটা শুধুমাত্র ছিল বাটার দেয়া, আর এটা কোনো নুন ছিল না। তো আমরা কী কী খেয়েছি সেটা তো মানে কী কী স্টার্টার ছিল পুরোটাই সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। স্টার্টারের ভিতরে সব থেকে বেশি খেয়েছি কিন্তু আমি চিংড়ি মাছগুলো। তো আমাদের কিন্তু মোটামুটিভাবে পেটটা অনেকটাই ভরে গেছে, তাই আজকের মতন স্টার্টারটা বাদ দিলাম। এরপরে আমরা যাব মেন কোর্সে। তাহলে চলো আমার সাথে, তোমাদেরকে আবার দেখিয়ে দিই যে মেন কোর্সে আজকে কী কী আছে। চলো তাহলে। মেন কোর্সে ভেজ আর নন ভেজের আলাদা আলাদা সেকশন আছে। প্রত্যেকটা খাবারের উপরে প্রত্যেকটা খাবারের নাম লেখা আছে, তো সেইভাবে আমরা খাবারগুলো নেব। তো এই দিকগুলো হচ্ছে সমস্ত কিছু ভেজের আইটেম। ভেজেতে যেহেতু আমাদের কোনো কাজ নেই, তাই আমরা সোজা চলে যাব নন ভেজেতে। তো এখানে রয়েছে বিভিন্ন রকমের স্যালাডের আইটেম, তার সাথে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে পেঁয়াজটা ওই ভিনিগারে চোবানো আছে। আর এখানে দেখো শসা, ছোলা, গাজর সমস্ত কিছু তোমার ওই স্যালাডের আইটেম রাখা আছে। মেন কোর্স থেকে একটু একটু করে সব খাবারই আমি ট্রাই করব। তাহলে চলো নিয়ে নিই। তো প্রথমেই ছিল এগ রাইস, তো সেটাও একটুখানি নিলাম। তারপরে ছিল হচ্ছে চিলি চিকেন, তো চিলি চিকেনটা 2 পিসের মতো নিয়েছি। এটা ছিল চিকেন বাটার মশলা টাইপের একটা আইটেম ছিল। আর এখানে মাছ ছিল, মাছ আমি নিইনি। আর একটা ডিমের খুব সুন্দর আইটেম করেছিল, এটা ডিম কারি কিনা কি আমি ঠিক জানি না। আর এখানে ছিল মিষ্টি বাসন্তী পোলাও, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একবারের মতো আমার প্লেট সাজানো হয়ে গেছে, তো এটাকে শেষ করে আসি, তারপর যাব ডেজার্ট আইটেমে। আর এটা ছিল আমার প্লেট, ওটা ছিল দিদি ভাইয়ের প্লেট। তাহলে চলো এগুলোকে এখন খাওয়া যাক। প্রত্যেকটা খাবার ছিল গরম গরম আর ভীষণ টেস্টি। আর এখানে বাবু চিকেন লেমন স্যুপ নিয়ে চলে এসেছে। আর আগেই বলেছিলাম যে এগুলো হচ্ছে আমাদের সবার থালি। ওটা দিদিভাইয়ের থালি, ওটা আমার কর্তামশাইয়ের থালি, এটা হচ্ছে আমার। আর তার সাথে দিদিভাই আর আমার কর্তামশাই মিলে ট্রাই করেছিল মাটন বিরিয়ানি। জামাইবাবু যেহেতু আজকে ভেজ, তো সেই জন্য ওখানে নিয়েছে ভাত, ডাল, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, পনির, আরও অনেক কিছু নিয়েছে ওখানে। তো এগুলো ছিল ভেজের আইটেম। তো ভেজের আইটেমটাও তোমাদেরকে একবারটি দেখিয়ে দিচ্ছি। এত সমস্ত কিছু খাবার, তাও আবার আনলিমিটেড, ভাবতে পারা যায়। আর তাও মাত্র 945 টাকার মতন। এখানে কিন্তু এসে খেয়ে বেশ পুষিয়ে যায়। তো তোমরা চাইলে কিন্তু তোমরাও একবার আসতে পারো। আর কাদের কাদের বারবিকিউ নেশনে খাবার খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। স্টার্টার আর মেন কোর্স খেয়ে পেট প্রায় ভর্তি, কিন্তু তাও এখানে আইসক্রিমগুলো এত ভালো লাগে যে এখানে ডেজার্টটা কিন্তু ছাড়াই যায় না। তাহলে চলো ডেজার্টে কী কী আছে সেটাও তোমাদেরকে একবারটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলে রাখি, ডেজার্টে এখানে যে সমস্ত আইটেমগুলো আছে তার অর্ধেকের বেশি নাম কিন্তু আমি জানি না, শুধু খেতে হয়, আমি ব্যাস খাবো ওইটুকুই। চলো তাহলে তোমাদের সাথে ডেজার্ট আইটেমটা একবারটি শেয়ার করে দিই। এখানে অনেক রকমের কেক আর মিষ্টি আছে, তাই সেই সব কিছু আমি খাবো না, কিন্তু আমি বেছে বেছে কটা খাবার নিয়ে নিচ্ছি। তো এগুলো দিদিভাই এর আগে খেলো, তো ও বললো এগুলোই ভালো। তো ওর যেগুলো ভালো লেগেছে আমি শুধু সেইগুলোই ট্রাই করছি। আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট গোলাপ জামুন। আর এখানে জিলাপি তো আমি খাই না। তো এটা ছিল আমার প্লেট। আর ওই যে ওটা হচ্ছে জেলি, যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম। আর আমার বর এখন যেটা ট্রাই করছে সেটা হচ্ছে তরমুজের একটা আইসক্রিম। আমাকে বলল তুমি এটা খেতে পারো, এটা কিন্তু বেশ ভালোই খেতে। অ্যাট লাস্ট সবার শেষে আমরা চলে এসেছি আইসক্রিম সেকশনে। তো এখন যে আইসক্রিমটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে একটা পান ফ্লেভারের আইসক্রিম। যদিও এই ফ্লেভারটা আমার খুব একটা পছন্দের নয়, তাও নিয়েছিলাম। আর এরপর যেটা ট্রাই করছি সেটা হচ্ছে একটা তরমুজের আইসক্রিম। তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এখানে আমি আমার আইসক্রিমের প্লেটটা তৈরি করে নিয়েছি। একটা ছিল পেপসি,
একটা ছিল তরমুজের আইসক্রিম আর এখানে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম ছিল। আর অন্যদিকে এটা হচ্ছে দিদি ভাইয়ের আইসক্রিমের প্লেট, ও একটা পেপসি নিয়েছিল, তো ওখানে পেপসিও রাখা ছিল, সব কিছুই ছিল আনলিমিটেড, অর্থাৎ আনলিমিটেড আইসক্রিমও ছিল ওখানে। দিদি ভাই আর আমার আইসক্রিম খাওয়ার পর এরপর আমরা চলে এসেছি বাবুর জন্য আইসক্রিম নিতে। তো ওখানে বাবুর আইসক্রিম তৈরি হচ্ছে, আর বাবুর আইসক্রিম তৈরি হওয়ার পরও আমিও আমার জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, তার সাথে ছিল আনলিমিটেড সমস্ত কিছু খাওয়া দাওয়া, স্টার্টার থেকে মেন কোর্স, ডেজার্ট, আইসক্রিম সমস্ত কিছুই ছিল আনলিমিটেড। আর সব শেষে আমরা করেছিলাম বাবুর বার্থডে সেলিব্রেশন, যেটা ওখান থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।